أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, মাঝে মাঝে অবশ্য আমরা সেটা থেকে এদিক সেদিক গেছি, কিন্তু একটা বই ধরে পড়তেছিলাম। বইটার নাম হচ্ছে রিলিজিয়াস এক্সট্রিমিজম ইন দ্য লাইভস অফ কন্টেম্পোরারি মুসলিমস। এই বইটা 22 বছর আগে লেখা বই, এবং আমি প্রায় বলে দিই যে এটা সেপ্টেম্বর 11 এর সাথে রিলেটেড বই না। মানে ইসলামে রিলিজিয়াস এক্সট্রিমিজম কথাটা বা গুলু ফিদ্দিন, এটা ইসলামে 1400 বছর 1450 বছর পুরানো কথা। এটা কোরআনে আছে, কোরআনে এই ল্যাঙ্গুয়েজটা আছে, এক্সট্রিমিজম কথাটা কোরআনে আছে। সো এটা সেপ্টেম্বর 11 রিয়েকশন হিসেবে লেখা বই না। এটা যিনি লিখছেন ওনার নাম হচ্ছে, শেষ নাম হচ্ছে মুতায়রি, ডক্টর আব্দুর রহমান ইবন মোয়ালা আল লোহাইক আল মুতায়রি। উনি ইমাম সৌদ ইউনিভার্সিটি, আপনারা জানেন সৌদি আরবের রিলিজিয়াস ইস্যুর জন্য খুব নাম করা ইউনিভার্সিটি, সেটার টিচার প্লাস স্টুডেন্ট। ওই স্টুডেন্ট থাকা অবস্থায় মাস্টার্স এর করছিলেন, এটা থিসিস ছিল, এটা ডিসার্টেশন। তো এই বইয়ে আমরা অনেক দূর আসছি। আজকে যেটুকু আমরা পড়বো সেটা একটু টেনে নিয়ে পড়বো। সেটা হচ্ছে যে একটু মানে জাস্ট প্যারাগ্রাফ বা দুইটা প্যারাগ্রাফ টেনে নিয়ে পড়বো আমরা। সেটা হচ্ছে যে এক্সট্রিমিজমের সবচেয়ে বড় ম্যানিফেস্টেশন বা সবচেয়ে বড় বহিঃপ্রকাশের একটা হচ্ছে বা চরমপন্থার যে অন্যকে কাফের ব্র্যান্ড করা বা কাফের মনে করা, অন্য মুসলিমকে কাফের ব্র্যান্ড করা অথবা কাফের মনে করা, এটা হচ্ছে একটাই। আপনি দেখবেন যে এটা আমাদের দেশেও আছে এই ডিজিজ। একটা ছেলে, ইয়াং ছেলে, সে 2-4টা বই পড়লো, মৌলানা মওদুদী, সৈয়দ কুতুব বা আরো কিছু, যে কোনো কিছু ইসের বাইরের বই পড়লো, পড়ে তারপরে আস্তে আস্তে আমরা যেটা বলি এখানে, যে এইসব ছেলেদের বলি, ইয়াং ছেলেদের, যে ডোন্ট গো ব্যাক অ্যান্ড স্টার্ট পয়েন্টিং আউট ইউর এট ইউর প্যারেন্টস আর কি। আব্বা তোমার নামাজ হইতেছে না, আব্বা তুমি এটা কি করতেছো, আম্মা তুমি এটা, বুঝছেন না? এটা হলো একটা ডিজিজ। এটা আনফর্চুনেটলি এটা একদিকে যেমন ইখলাসের পরিচয়ক, ইখলাস থাকলে তো একটা মানুষ মনে করবে যে কোনটা ভুল হচ্ছে কোনটা কারেক্ট হচ্ছে, এই জিনিসে যাবে। এট দ্য সেম টাইম এটা একটা ডিজিজ এই জন্য যে এখান থেকে এক্সট্রিমিজমের সূত্রপাত হয়। যখন অন্যর ভিতরে দোষ ধরতে শুরু করে মানুষ, অন্যকে বিচার করতে শুরু করে, বিচার হয়তো করতে হবে অন্যকে, বা কখনো করার প্রয়োজন হতে পারে, কিন্তু যখন বিচার করতে গিয়ে অন্যকে কাফের মনে করতে শুরু করবে, বা আস্তে আস্তে সমাজ ছেড়ে দিবে, দেখবেন যে নিজের একটা অন্ধকার ঘরে বসে গেছে, বা এই মসজিদে যায় না, ওই মসজিদে যায় না, এর ঘরে খায় না, ওর সাথে কথা বলে না। এটা দেখলে ক্লাস থেকে শুরু হয়, কিন্তু ক্লাস থেকে শুরু হয়ে এটা কিন্তু আপনাকে একটা চরমপন্থায় নিয়ে যেতে পারে। আল্লাহ এটা আপনার কাছে চান নাই, আল্লাহ রসুল এটা আপনার কাছে চান নাই। এবং এই জিনিসটি আমরা শিখতেছি এখানে। আমরা এই যে কাফের মনে করা নিয়ে আমরা যে কথাগুলো গতদিন পড়ছি তার কন্টিনিউশনে যাব আজকে। গতদিন আমরা 2টা সেক্টের কথা ইসলামে পড়তেছিলাম, ইসলামের 2টা সেক্ট যেটা অলমোস্ট জন্মলগ্ন থেকে আসছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাই বলতে গেলে উনি বলে গেছেন যে এর বংশধররা এই হবে বলে বলছেন। খারিজিদের কথা, খাওয়ারিজ যাদের আমরা বলি, যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছিল বা আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের ডিক্লেয়ার করছিল, সেই গোষ্ঠীটা তারা এখনো আছে, অর্গানাইজ ওয়েতেও আছে, অর্গানাইজ ছাড়াও আছে, জামাত হিসাবেও আছে, দল হিসাবেও আছে, দেশ হিসাবেও আছে। যেমন আপনারা অনেকে জানেন কি জানি না, ওমান যেটা দেশটা, ওমানের রাষ্ট্রযন্ত্রে কিন্তু ইবাদাত খারিজি যারা, তারা হচ্ছে এটার রুলার্স আর কি, তার একটা খারিজি সেক্ট আর কি। তো এটা তো দেশ হিসাবে আছে। আর এমনিতে তো আমাদের দেশে ধরেন এই দেখবেন প্রায় এই যে যারা ইসলামের নামে জর্দার কোটা দিয়ে বোমা মারা মানুষ মারে, তার বেসিক্যালি এই সেক্টরেই পড়বে আর কি। মানে এদেরই না, এটা ফোনে শোনেন চিটাগং, না ওই ফোনটাই আর কি। মানে ওইটা কেটে যাচ্ছে, আমার বারবার কেটে যাচ্ছে। এটা আমি একটু ভিতরে দিয়ে দিই এই ফোনটা। খারেজিদের কথা আমি বলতেছিলাম যে খারেজিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলে গেছেন, একজনকে দেখায় বলছেন যে এর বংশধররা হবে খারেজি, এবং এরা এত ফিতনা তৈরি করবে যে এদেরকে বলছেন যে যেখানে তাও হত্যা করে, এরকম ইনস্ট্রাকশন আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অফকোর্স ইসলামিক স্টেটের ব্যাপারে, আমাদের দেশের ব্যাপারে এই সেক্টটা মনে করতো বা মনে করে যে কেউ একটা কবিরা গুনাহ করলে সে কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ।
তাহলে দুনিয়া কোনো মুসলমানই থাকবে না, বুঝছেন না? হাতে গোনা 5 জন থাকবে বা 10 জন থাকবে। এই বাংলাদেশে আপনি 5 জন পাবেন কিনা, কবিরা গুনাহ করে নাই এরকম কেউ আছে নাকি এখানে? আমি জানি না, বলতে পারবেন কেউ শক্ত করে যে কোনোদিন কোনো কবিরা গুনাহ করেন? ইমাম যাহাবীর বইতে 69টার মতো আছে বোধহয় লিস্টে, মিথ্যা কথা থেকে শুরু করে গীবত থেকে শুরু করে। আমরা কবিরা গুনাহ করি না, কে আছে? আমি বলতে পারবো না, নজবিল্লাহ। আল্লাহ মাফ করুন, এটা গর্বের, ওয়ালাইকুম সালাম, গর্বের কোনো কথা না যে আমি কবিরা গুনাহ করছি, কিন্তু কবিরা গুনাহ করি না এবং পাওয়া মুশকিল। তো তাই যদি হয় তাহলে মুসলমানই নাই দুনিয়া না, সেটা ব্যাপারটা তা না। এখানে বুঝের ভুল আছে, এই বুঝের ভুলটাই আমরা করতেছি যে কবিরা গুনাহ করে ফেললেই আমি কাফের হয়ে যায় না, কবিরা গুনাহ করলেই আমি অমুসলিম হয়ে যাই না, কবিরা গুনাহ করলেই আমি চির জাহান্নামে হই না। কবিরা গুনার জন্য 2 রকম ব্যাপার আছে। একটা হচ্ছে দুনিয়ার কিছু ব্যাপার আছে, মদ খাইছেন আপনি চুরি করছেন, আপনি জিনা করছেন, এগুলো দুনিয়াতে শাস্তি আছে, হুদুদ পানিশমেন্ট যেগুলোকে বলি আমরা। শাস্তি হয়ে যাওয়ার সাথে সাথে আপনি এক্সপায়ার্টেড। আর আপনাকে আমি বলতেও পারবো না যে আপনি চুরি করছেন, আপনার হাতটা কেটে ফেলা হয়েছে ইসলামিক স্টেটে, এন্ড দেন ইউ আর লাইক এনিওয়ান এলস, যে কারোর মতোই আপনি একজন, ইউ ওয়াক ফ্রি, আর আপনার পিছনে কোনো নেই। সাহাবীরা আছেন, কিন্তু ফেমাস সাহাবীরা আছেন যারা আশিদররা বেত্রাঘাত যাদের হয়েছে এই যে জিনার ব্যাপারে উইদাউট এনাফ সাক্ষী কথা বলার জন্য, কিন্তু দে ওয়ার গ্রেট সাহাবীজ, তারা কিন্তু সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তাদের কাছ থেকে আমরা হাদিস নেই। একটা ভুল করছেন, একটা ভুল করলে উনি অস্পৃশ্য হয়ে যান না বা হয়ে যান। উনি ভুলটা কোথায় করছেন? 4 জন সাক্ষী ছাড়া কথাটা বলছেন, কিন্তু উনি ঠিকই বলছেন এবং ওনার কথাটা উনি স্টিক করছেন। একবারও বলেন নাই যে আমি মিথ্যা বলছি বা আমি বানায় বলছি, এটা কিন্তু একবারও বলেননি। এরকম সাহাবী পরে আছে, আবু বকর বলে একজন আছেন, জানেন নাকি নাম আপনারা? যার থেকে একটা গরিব হাদিস, মানে যেটা মানে এই খবর ওয়াহিদ যেটাকে বলে আর কি, মানে রেয়ার হাদিস আছে, কম চেনে আসছে, সেটা হচ্ছে নারী নেতৃত্ব যে জায়েজ না বা নারী নেতৃত্ব যে অপছন্দ নেই, এই হাদিসটা আসছে। মডার্নিস্টরা এবং ফেমিনিস্টরা বলে উনি তো দৌড়া খাইছেন, তো ওনার হাদিস নেওয়া যাবে না। সব বড় স্কলার ওনার হাদিস নিছেন, ওনার হাদিস সকল বড় স্কলার নিছেন, এবং এটা খুব ইম্পর্টেন্ট হাদিস, ইসলামের একটা মূল নীতি। কিন্তু এটাকে আপনার এইভাবে করা যাবে না। তাইলে এই খারেজিদের এই ভুলটা এখানে। আর আরেকটা সেটমের কথা আসছে এখানে, যারা এর উল্টা প্রান্তে, মুরজিয়া, যারা মনে করে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন তো আপনার ঈমান আর যাবে না কোনোদিন, আপনি একেবারে সিকিউর, মানে জিসাস লাভস মার্কা, খ্রিস্টানদের মতো একটা ব্যাপার। আর এই দুটো এক্সট্রিমই কিন্তু অন্য দিনের ভিতরে আছে। ইহুদিরা হচ্ছে একটা এক্সট্রিম, ইহুদিরা সেরকম নিটিগ্রিটি, এটা হলো এটা, ওটা হলো এটা হবে, মানে পান থেকে চুন গেলে সব গেল আর কি, বুঝছেন না? আল্লাহকে পর্যন্ত তারা বিরক্ত করে ফেলছে। গরুর রং মুসা আলাইহিস সালামের সময় কি রং, তো ইয়াং না বুড়া নাকি এসব বলে, ছেলে না মেয়ে ইত্যাদি বলে করছে। আর আরেকটা সাইড হলো গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সূরা ফাতিহার যে তাফসীরে যেটা আসে, গায়রুল মাগদুবি আলাইহিম হচ্ছে ওরা ইহুদিরা, ওয়ালাদ-দাল্লিন হচ্ছে নাসারারা। কারণ এরা আবার বেশি ভালোবাসাবাসি করে, জিসাস লাভস, কোনো চিন্তা নাই, একবার জিসাসের কাছে সমর্পণ করলে বাকিটুকু নাজাত অটোমেটিক্যালি, এটা বলে না ওরা, এটা বলে ওরা পথভ্রষ্ট হয়েছে। ঠিক মুসলিমদের ভিতরে দেখেন দুইটা এই এক্সট্রিম লিনিং চলে আসলো। আহলে সুন্নাত জামা বা যারা রাসূলের এবং সাহাবীর তরিকার উপর থাকবে, তারা হচ্ছে মাঝামাঝি। এটা আমরা সবসময় বলি, বিটুইন খারেজি বা খাওয়ারিজ এন্ড মুরজিয়া, বিটুইন তাকফির এন্ড তাকলিদ। তাকফির হচ্ছে কথায় কথায় কাউকে কাফের মনে করা, কাফের বা এই তোমার সাথে সম্পর্ক নেই, তোমার সাথে উঠা বসা নেই, তোমার সাথে খাওয়া নেই, তোমার সাথে বসা নেই। তাকলিদ হচ্ছে কি? অন্ধ অনুকরণ করা, পীরের মুখের থেকে পানের পিক খাইতে চাওয়া, তাকলিদ। মানে পীরের মুখে পানের পিকও পাক আর কি, পবিত্র, এটা খাইতে পারলে আমার জান্নাত হয়ে গেল, নজবিল্লাহ। আহলে সুন্নাত জামার হচ্ছে এই দুটোর মাঝখানে হবে আর কি। এইটুকু আমরা পড়ছি গতদিন, আজকে আমরা তারপরে আগাবো। ইবনে তাইমিয়া আপনারা জানেন, তার একটা কোটেশন আসতেছে, আহলে সুন্নাত জামার চরিত্র বলতে গিয়ে বলতেছেন, বা আহলে সুন্নাত জামা যখন আমি বলি, বাংলাদেশে কিন্তু আহলে সুন্নাত জামা একটা দলের নাম আছে, আমি তো সেটার কথা বলতেছি, একটা গোষ্ঠীর নাম আছে, চূড়ান্ত বেদাতি গোষ্ঠী, তাদের নিজেদের আহলে সুন্নাত জামা বলে, আমি সেটার কথা বলতেছি না। আমি আহলে সুন্নাত জামা বলতেছি জেনেরিক সেন্সে আহলে সুন্নাত জামা, অর্থাৎ একটা মেথোডোলজির কথা বলতেছি, একটা পদ্ধতির কথা বলতেছি, যে পদ্ধতির কথা আল্লাহ রাসূলের অনেক কটা হাদিসে আসছে, যে আমার উম্মার ভিতর, আমার উম্মাহ 73 ভাগে ভাগ হবে, তার একটাই শুদ্ধ, একটাই কারেক্ট পথের উপর, বাকিগুলা জাহান্নামী, একটাই জান্নাতি। তখন সাহাবীরা বিভিন্ন সময় প্রশ্ন করছেন যে তারা কারা বা তারা কে। তো আল্লাহ রাসূল সেটাকে নানা ভাষায় বলছেন। কখনো বলছেন আমি এবং আমার সাহাবীরা যে পথের উপর আছে সেটা, কখনো বলছেন আল জামা মানে দি জামাত। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দি জামাত বলতেছেন, সমস্ত মুসলিম কমিউনিটি তার জীবদ্দশায় কিন্তু ওইটা অন্তর্ভুক্ত, এমনকি মুনাফিকদের সেপারেট কোনো জামাত ছিল না। তারা কি ছিল? ইসলামের
মদিনায় ছিল না, নামাজ পড়তো, তারা সবই করছে, কিন্তু মুসলমানই বলতো তাদের নিজেদের। তাহলে আল জামাত বলতে তখন গোটা মুসলিম কমিউনিটি বোঝাইতো। আমি আগেও বলছি, নতুন অনেক ভাই আছেন দেখে আজকে আবার রিপিট করতেছি, পুরান যারা আছেন তাদের বোরিং লাগলে আমাকে মাফ করে দিন। কিন্তু আজকে যদি আমি বলি যে আল জামা, এটা কিছু মিন করে না। প্রথম কথা হলো যে আল জামা বলতে কিছু নাই, একজন আমের পিছনে গোটা মুসলিম উম্মাহ ইউনাইটেড না, এটা হলো। দ্বিতীয়ত হচ্ছে যে আমি আর কোন কি নাম দিয়ে বোঝাবো এটা, যে আমি খালি যদি মুসলিম বলি, কারণ আইডিয়ালি আমরা আমাদেরকে শুধু মুসলিম বলবো। আল জামাতটা কি? জামাতুল মুসলিমিন, মুসলিমদের জামাত তখনকার। এখন যদি এই কথাটা বলি, ইট মিনস নাথিং। কেন ইট মিনস নাথিং? আমি অনেক সময় বলি যে সিরিয়ার বাশার আল আসাদও কিন্তু তাকেও আমেরিকা মুসলিম মনে করে বা সবাই মুসলিম মনে করে, সেও তার ওই রিলিজিয়নের বক্সে টিক মারতে গিয়ে মুসলিমই টিক মারে, কিন্তু সে তো আলেবাইট শিয়া। আলেবাইট শিয়া হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা গড মনে করে, গড হুলুল মানে অবতার মনে করে, রক্ত মাংসে আল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহুর ভিতরে অবস্থান করছেন, এটা মনে নজবিল্লাহ, এটা মনে করলে কাফের হয়ে যাবে। যেহেতু আপনি আমি যদি কনসিডারও করি, কাফের হয়ে যাব বা মুসলিম থেকে খারিজ হয়ে যাবে। সো আজকে যেহেতু মুসলিম বলতে কিছু বোঝায় না, বা মুসলিম বললে খোমেনিও মুসলিম, আমিও মুসলিম, আটরশিও মুসলিম, দেওয়ানবাগিও মুসলিম, হাফেজ আল আসাদও মুসলিম, আজকে এটা বলার দরকার আছে যে কোন মুসলিম আপনি বলতেছেন। সেটা বলতে গিয়ে আমরা এই শব্দটা ইউজ করি জেনেরিক সেন্সে, আহলে সুন্নাত ওয়াল জামা বলি, অর্থাৎ সুন্নাহর উপর যারা আছে সেই জামাতটা, মানে আল্লাহ রসুলের পথের উপর যারা আছে। এটি যদি আপনি জামাত এক্স বলে যদি বলতে পারতেন, জামাত এক্স এর সই, মানে আমার এই কথাটা বলার ভিতরে কোনো মাহাত্ম নাই, এটার ভিতরে কোনো সওয়াব নাই, এটা কোনো না, মানে কোনো একটা মানে কোয়ালিটি না, এটা জাস্ট একটা পদ্ধতির কথা। সরি, কোয়ালিটি বলতে আমি বলছি মানে সওয়াবের কোনো কথা না, এটা একটা তরিকা বা পদ্ধতির কথা বলছি। কোন পদ্ধতি? আল্লাহ রসুল যেটা, এটা টেস্ট হচ্ছে যে আপনাকে যদি আমি বলি যে ইমাম আবু হানিফা এটা বলছেন আর রসুল এটা বলছেন, আপনাকে আমি বললাম ওমর রাদিয়াল্লাহু আনহু এটা বলছেন, রসুল এটা বলছেন, আপনাকে বললাম আবু বকর এটা বলছেন, রসুল এটা বলছেন। আহলে সুন্নাত ওয়াল জামার অনুসারীরা এই তিনটা ইনস্ট্যান্সে তিনটার কোনটা না নিয়ে সব ক্ষেত্রে রসুলেরটা এবং রসুলেরটা নিবে, এটাই হচ্ছে সোজা ডেফিনিশন। এই ডেফিনিশন, হ্যাঁ, না জেনে আমি এটা ভুল করতে পারি। আপনি আমাকে বোঝাইছেন যে আল্লাহ রসুল এইভাবে মুসাফা করতেন, আপনি আমাকে বোঝাইছেন, আমি ভুল করে খালিস নিয়তে ধরে নিয়েছি যে এটাই আল্লাহ রসুল করতেন, এই ভুল আমি করতে পারি। আমি যখন জেনে গেলাম যে আল্লাহ রসুল এইভাবে হ্যান্ডশেক করতেন বা এইভাবে হাত মেলাতেন, মুসাফা মানে হলে করতলের সাথে করতল বসবে, তাহলে ওইটা করতেন না, তখনই আমি কি করবো, এটাই চলে আসবো। বুজুর্গরা করেন আর আমার দেশের বড় বড় ইরা করেন, বতুল মোকাররমের ধরেন খতিব করেন, এটা আমার কোন দলিল নেই। আমার দলিল আল্লাহ রসুল কি করছেন, এইরকম করছেন। দেখতে আপনার কাছে মনে হয় এটা খ্রিস্টানদের মতো, খ্রিস্টান আমার থেকে নিতে পারে, এটা আমি জানি না, আল্লাহ রসুল করছেন, এটা আমার কাছে দলিল, আমি সাথে সাথে এটা ফিরে যাব। এইটা সব ক্ষেত্রে, দাড়ির ক্ষেত্রে, কাপড়ের ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, খালি হাত মেলানোর ক্ষেত্রে বরং নামাজ পড়ে থাকবে, সবচেয়ে বড় যেটা এটা করে থাকবে। এবার এটার 1 নম্বর তো নামাজ, ইমানের পরে আমাদের স্তম্ভ 1 নম্বর, মানে 1 নম্বর সালাম, ইমান হচ্ছে আমাদের 1 নম্বর স্তম্ভ ইসলামের, মানে ইমান বলতে সাদা, ইমানের পরে কি নামাজ। ওইটাতে আমি তো শুরু করবো, আল্লাহ রসুলকে খোঁজ করতে শুরু করবো কোথায়, ওইখান থেকে শুরু করবো। আমার ইবাদত দিতে হবে না, ইবাদত কবুলের শর্ত আপনারা নিশ্চয়ই জানেন। ইবাদত কবুলের শর্ত, ইমানের পরে প্রথম শর্ত হচ্ছে ইবাদত বলতে যা আসবে, ইবাদত কথার ভিতরে যা কিছু ইনক্লুডেড হবে, প্রথম শর্ত হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে, আর কিচ্ছু থাকতে পারবে না, কোনো খাত না। ফর এক্সাম্পল, লোকে ভোট দিবে, লোকে ভালো বলবে, লোকে আমাকে পায়াস বলবে, বুজুর্গ বলবে না। আর সেকেন্ড শর্ত কি? আল্লাহ রসুলের দেখানো পদ্ধতিতে করতে হবে ইবাদত, অল ইবাদত সব। আপনি কত জায়গায় পাবে না, তোমরা আমার কাছ থেকে হজের রাইট শিখে নাও, হজের নিয়ম কানুন শিখে নাও। আপনার সালাতের কথা কতখানে পাবেন, আমাকে যেভাবে নামাজ পড়তে দেয় সেভাবে নামাজ পড়ুন। তারপরে আরো অন্য কিছু, আপনি জাকাত কাকে কাকে দিতে পারবেন ওয়েল ডিফাইন, যে আপনি একটা বাইর করেন, খাত হবে না, জাকাত আদায় হবে না। আপনি বললেন যে আমি গ্রামবাসীর জন্য, সবার জন্য একটা ব্রিজ বানাই দিছি, আমি কোটিপতি মানুষ, আমি এতে জাকাতের পয়সা দিয়ে দিচ্ছি, হলো না জাকাত, কারণ আপনার কাজটা সব, কিন্তু পদ্ধতি রসুলের হয় না, এই জন্য এটা ইবাদত না, এটা ইবাদত হলো না। ইবাদত হতে হলে রসুলের ওই দেখানো পদ্ধতিতে 8টা খাত, 1 2 3 4 5 6 7 8 আছে, এই 8টার ভিতরে আপনাকে দিতে হবে জাকাত। যাই হোক, আমরা এখন আসতেছি ইবনে তাইমিয়ার এই কথাটা, উনি বলতেছেন আহলে সুন্নাত জামাত, এই জন্য বলে নিলাম আহলে সুন্নাত জামাত কথাটা সাহাবীদের ভিতরে ইবনে আব্বাসের ঠোঁটে প্রথম উচ্চারিত হইতে শোনা যায়। এই টার্মটা এরকম অনেক টার্ম ছিল না, তাওহীদ টার্মটা আমরা যেভাবে জানি এইভাবে ছিল না, তখন অন্য ফর্মে ছিল। এইভাবে আমরা যে তাওহীদ উলুহিয়া, রুবুবিয়া, আসমা সিফাত বলে এগুলো ছিল না তখন। এরকম আরো টার্ম ছিল না, আকীদা টার্মটা তখন ছিল না, তখন কি আপনি দেখবেন যে আকীদা টার্মটা ইউজ হতো না। কিন্তু এগুলাকে আমরা
ইবাদত হিসাবে ধরলেই ইনোভেশন হবে বা বিদাত হবে, ইবাদত হিসাবে না। এগুলো হচ্ছে আমরা একটা জিনিসকে বোঝানোর জন্য একটা ভাষা ইউজ করছি। আজকে যে আমি ইংরেজি ভাষাতে ধরেন বা বাংলা ভাষায় আমি আজকে আপনাদেরকে দিনের কথা বলতেছি, আমি যদি বাংলা ভাষাতে বলাটাকে ইবাদত ধরে নিই, এটা বেদাত হয়ে যাবে। কিন্তু আমি আপনাদের বোঝার জন্য বাংলা ভাষার শরণাপন্ন হয়েছি বা মিডিয়াম হিসাবে নিচ্ছি, এখানে দোষের কিছু নেই। বুঝছেন না ব্যাপারটা? এবং সাহাবীরা এই ব্যাপারে অত্যন্ত কেয়ারফুল ছিলেন, এইসব কথাগুলোকে মানে বেদাতের ব্যাপারে এমনকি এত কেয়ারফুল ছিলেন যে তারা কোরআন কম্পাইল করতে চান নাই। একজন যখন আরেকজনকে প্রপোজ করছেন যে চলেন আমরা কোরআন কম্পাইল করি, ফার্স্ট আনসার ওয়াজ নো। নো কেন? আল্লাহ রাসূল তো করেননি। তারপরে বোঝানো হলো এটা ইবাদত হিসাবে না, এটা সুবিধার জন্য, এটা হারাই হইতে পারে, এটা এই হইতে পারে সেই হইতে পারে। অনেক মারা যাচ্ছেন, কি বলে হাফিজরা মারা যাচ্ছেন, হাফিজের সংখ্যা কমে যাচ্ছে। আর অনেক অনেক আজামি যারা মানে বাইরের লোকজন মুসলিম হচ্ছে, উল্টাপাল্টা ল্যাঙ্গুয়েজে উল্টাপাল্টা এসে আয়াত করতেছে ওই অন্যান্য দেশে, অন্যান্য জায়গায়, সিরিয়াতে, আপনার ইরানে বা অন্য জায়গায়, এখনকার ইরান যেটা কি পারস্য, তখন বললেন যে আচ্ছা ঠিক আছে তাহলে এটা উইজডমের জন্য। একইভাবে নোক্তা ছিল না, আপনারা যদি ওল্ড আরাবিক দেখেন, নোক্তা ছিল না, জের জবর ছিল না, এগুলো সব ইনোসেন্স ইনোভেশন। কিন্তু ইনোভেশন না কেন? এগুলোকে ইবাদত মনে করে করেন নাই। যারা এগুলোকে ইন্ট্রোডিউস করছেন ইবাদত মনে করে করেন নাই, তারা সুবিধার জন্য করছেন। আজকে আমরা বাংলা ল্যাঙ্গুয়েজ পড়তেছি সুবিধার জন্য, আপনাদের সবার মাতৃভাষা বাংলা, আমি বাংলায় বলি আপনারা বেটার বুঝবেন, এটা ইবাদত মনে করে করতেছেন যে বাংলা ভাষায় করলে আলাদা একটা সওয়াব আছে, তা না। সুতরাং এটা বেদাত না। একইভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত যদি আমি কখনো বলি এটা বেদাত না, এটা নিয়ে কিন্তু অনেকে কথা তুলেন, এই জন্য এই কথাটা এত বলার দরকার আছে। আমার সাথে তো একজন লাফ মেরে উঠে গেছেন আর কি। মানে বাংলাদেশে জামাতুল মুসলিমিন বলে একটা গ্রুপ আছে, আপনারা জানেন, একটা জর্ডান গ্রুপ, একটা পাকিস্তানি গ্রুপ। পাকিস্তানি গ্রুপের উনি লিডার ছিলেন, আমার বাসায় গেছেন, আমি এই কামটা বলতে টক করে লাফায় উঠে গেছে, এটা কোথায় পাইছেন? মানে উনি আগের থেকেই এটার উপরে খেপা আর কি। এরপরে উনি ধরে আসলে, উনি মেহেরপুরে থাকেন, একা নামাজ পড়েন, তার কথা বলি আর কি আমি। মানে ছাড়তে ছাড়তে মানুষকে ছাঁটাই করতে করতে এ কাফের ও কাফের, এর পিছিয়ে ও পিছিয়ে পড়া যাবে না, এর সাথে ওর সাথে নয়, এখন একা নামাজ পড়েন। তো উনি লাফ মেরে দাঁড়ায় গেছেন, আলোচনা যাবে এটা আপনি এটা বেদাত বলতেছেন, কোথায় পাইলেন? এই জন্য এত কথা বললাম যে আপনারা হয়তো দিনের পড়াশোনা করতে গিয়ে বা আরো সামনে গেলে অনেক সময় দেখবেন যে এই প্রশ্নগুলো আসবে। আপনি যদি ডিফেন্সটা না জানেন, আপনি এটা উত্তর দিতে পারেন। ফর এক্সাম্পল আপনার বলবে যে আপনি যেমন বলবেন যে মিলাদ বেদাত, আপনাকে যুক্তি দেখা দিবে, তো মাইকে আজান দেওয়া কেন? মাইকে আজান দেওয়া বেদাত না? বলে কিন্তু অনেক। মাইকে আজান কেন? সবের জন্য না, বেশি মানুষকে জানানোর জন্য, সুবিধা। আমি ফ্যানের নিচে বসে আমার গরম লাগতেছে, সুবিধা। এগুলো ইবাদত হিসাবে আমি ইনোভেট করি নাই। এগুলো সব ইনোভেশন না, ঘড়ি, ফ্যান, ইলেকট্রিসিটি সব ইনোভেশন। এগুলা হচ্ছে দুনিয়ার ব্যাপার, এগুলো হচ্ছে দুনিয়ার সুবিধার জন্য ব্যাপার। ইবাদতের ব্যাপারে এমন কিছু করা যাবে না যা আল্লাহ করতে বলেন নাই, আল্লাহ রাসূল করতে বলেন নাই, আল্লাহ রাসূল নিজে করেন নাই, নীরবে অনুমোদন দেন নাই, সাহাবীরা ইজমার উপর একত্রে করেন নাই। ইবাদত জ্ঞান করে এমন যা কিছু করবেন সবকিছু বিদাত এবং সবকিছু গুনাহ, সবকিছু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। একটু আগে যেটা বললাম, কুল্লা বিদাতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, যা বলে আমি আজকের আলোচনা শুরু করছিলাম, সেটা হচ্ছে আপনাকে, তার মানে ইবাদতের ব্যাপারে অলওয়েজ চেক করে নেবেন। যখনই আপনি কিছু একটা সওয়াবের ভাবে করতেছেন, সাথে সাথে চেক করে নেবেন ওয়েদার ইট ইজ দেয়ার। 40 4 দিন, মিলাদ, খতমে ইউনুস, খতমে শফা, মানে যা কিছু ইবাদত সাজেস্ট যখনই কেউ করবে, সাথে সাথে আপনি বিচার করে নেবেন এটা দলিল আছে কিনা, এটা আল্লাহ রাসূলের কাছ থেকে আসছে কিনা, ওই সময় থেকে আসছে কিনা। যদি না হয়, যত ভালো শোনাক আপনার কাছে, যত ভালো লাগুক আপনার কাছে, আমি ওই যে হিসেবে মালয়েশিয়ানদের সাথে নামাজ পড়ছি, মালয়েশিয়ানের মসজিদে বা সিঙ্গাপুরে, ওরা ফরজ নামাজ শেষ করে গোল করে এবার ঘুরে দৌড় পড়বে, বুঝছেন, হাত বেয়া দৌড় পড়বে, একটা সার্কেলে হাইটা দৌড় পড়বে একটা সেক্টরের ভিতরে। সাফি ওরা বেসিক্যালি একটা সেক্টরের ভিতরে। আজকে আমার পাড়া মসজিদে একেবারে ফরজ হয়ে গেছে, মানে একদিনও বাদ নাই শীত গ্রীষ্ম বর্ষায় যে সূরা হাশরের শেষ 3টা আয়াত না পড়বে, এরকম দলিল নেই। সাথে আয়াতটা শুরু হয়েছে আমার পাড়া, এটা নতুন, আজকে সকালে ফজরের নামাজ, যেটা মানে শুক্রবারের সকালে ফজরের নামাজ, ফার্স্ট রাকাতটা অলওয়েজ সূরা জুমা দিয়ে পড়বে, এটা একটা নতুন শুরু হয়েছে। এইভাবেই যদি বেদাত হয়, মানে সে পড়তেছে কেন, তার মানে জুমার কথাটা মনে হয়েছে, ভালো কথা, জুমার কথা মনে, জুমার একটু তাগিদ দেওয়া আছে, জুমার ফজিলতও আছে ইত্যাদি, সূরা জুমা তো একটা স্পেশাল সূরা, ঠিক আছে, একদিন পড়ছে, কিন্তু এই যে পড়তে পড়তে সে নিয়ম বানায় দিয়েছে, তার ছেলে বা তার পরবর্তী জেনারেশন বলবে যে না, এটা না পড়লে না, এইভাবে বেদাত আসে সব। তো ঠিক আছে, আমরা পয়েন্টটুকু যাই। ইবনে তাইমিয়া বলতেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামার কথা, they do not declare the people of the Qibla to be unbelievers simply due to disobedience and great sins. Disobedience and great sin দুইটা বললাম, দেখবেন, অনানুগত্য, অবাধ্যতা,
আল্লাহর অবাধ্যতা করি নাই এমন মানুষ এখানে, যেমন কবিরা গুনাহ করিনি। অবাধ্যতার গ্রেড আছে, একটা হলো আল্লাহর অস্বীকার করা, এটা অবাধ্যতা। আরেকটা হলো বিলবোর্ডের দিকে চোখ চলে গেছে, এটা অবাধ্যতা। চোখ নামাইতে বলছেন না আল্লাহ রাস্তায় চলতে? ঢাকা শহরে যে বিলবোর্ড আছে, মানে প্রতিনিয়ত আপনার কবিরা গুনাহ হচ্ছে না, প্রতিনিয়ত চোখ চলে যাচ্ছে। অবাধ্যতারও গ্রেড আছে, পাপেরও গ্রেড আছে, মেজর সিনেরও গ্রেড আছে। মেজর সিন বা অবাধ্যতার জন্যই আমরা কাফের বলে ফেলবো না, বা এই আপনি ইসলাম থেকে খারিজ, আপনার সাথে আমার আর ওঠা বসা নেই, আপনার সাথে আমার মুখ দেখা দেখে নেই, আপনার সাথে কিছুই নেই, না এটা বলবো না, এটাই বলতেছিল। অ্যাজ দ্য খাওয়ারিজ ডু, যেভাবে খারেজি যারা তারা করে থাকে, আমরা সেটা করবো না, করে না। আহলে সুন্নাত জামাত সেটা করে না। ইনডিড দ্য ব্রাদারহুড অফ ফেইথ, ভ্রাতৃত্ব, ইসলামের ভ্রাতৃত্ব রিমেইনস ইভেন উইথ সিনস। স্বাভাবিক কথা। রিমেইনস ইভেন উইথ সিন বলতে কি বোঝাচ্ছেন? মুসলমানের উপর মুসলমানের হক কি? জানাজা পাবে, এটা হক না? সালাম করবেন, এটা একটা হক না? অসুস্থ হলে দেখতে যাবেন, এটা একটা হক না? এগুলো সব হক থাকবে আপনার উপর। এই জন্য কেউ চোর মারা গেছে তার জানাজা পড়বেন না, তা হবে না, জানাজা পড়বেন তার। আর যদি হাত কেটে থাকে তো অবশ্যই পড়বেন। হাত কাটা বা তার হুদুদ পানিশমেন্ট যার উপর কায়েম হয়ে গেছে, সে তো নিষ্পাপ। সে একটা জিনিস মনে করেন যে সাহাবীরা এটা মিনিংটা বুঝতেন, যে জন্য তারা এইখানের মৃত্যুকে প্রেফার করছেন আল্লাহর সামনে চোরের মতো দাঁড়ানো হচ্ছে। ওই মহিলার গল্প, ব্যভিচার করছেন, 3 বার ফিরে ফিরে আসছেন, বাচ্চা পেটে নিয়ে আসছেন, বাচ্চা হওয়ার পরে আসছেন, 2 বছর দুধ খাওয়ানোর পরে আসছেন, তারপরে তাকে হত্যা করা হয়েছে পাথর মেরে, এবং আল্লাহ রাসূল ডিক্লেয়ার করছেন যে শি ইজ এক্সপায়ার্ড। তারা এটা মিনিংটা বুঝছেন, আমরা বুঝি না। কেউ দেখে নাই, ঠিক আছে থাক, অসুবিধা নাই কোনো, পরে দেখা যাবে। আখিরাত তো অনেক দূরের কথা, যবে আসবে তবে দেখা যাবে। কিন্তু তাদের কাছে আখিরাত ছিল লাইক এ ডোর। আপনার এক দরজার থেকে, এক ঘর থেকে আমরা আরেক ঘরে যাওয়ার যেরকম একটা দরজা থাকে, মৃত্যুটাকে তারা দরজা হিসেবে দেখতেন, এইরকম বাস্তব ছিল। এবং তারা মনে করতেন যে ওই যে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে না, যে আঙ্গুলটাকে যদি আপনি ইসে চুবাই দেন সমুদ্রে, যা উঠে আসলো আঙ্গুলের সাথে সেটা হচ্ছে দুনিয়ার লাইফ, আর যা থেকে গেল সমুদ্রে সেটা হচ্ছে আখিরাতের টাইম, ইটারনাল লাইফ। তারা চিন্তা করছেন যে এখানে বাইচে গিয়া একটা পাথর মারার থেকে, হাত কাটার থেকে, দৌড়ার থেকে বাইচে গিয়া ওইখানে ছাড়া না, আমি আল্লাহর কাছে চোরের মতো দাঁড়াতে চাই, আমার এখানে হয়ে যাক সব। এটার আলটিমেট ইমান তাদের ওই রকমের ছিল, দেখে তারা এটাই করতেন। তো সিন মানে হলো আপনার ব্রাদারহুড চলে যায় না, মানে মেজর সিন হল। অফকোর্স শিরক বা কুফর, বড় কুফর মানে কুফর আকবার, ওগুলো অন্য কথা, আমরা আসবো সেটাতে, বা ওটা আগেও পড়ছি আমরা। তারপর বলছেন they also do not completely remove the evil doer the title of faith. টাইটেল অফ ফেথ মানে ইমানের ইতে তারা ইভিল ডুয়ার থেকে রিমুভ করে নেয় না, ইমানের যে ইটা আছে, তার স্ট্যাটাসটা আছে, সে যে মুমিন বা সে যে মুসলিম বা যাই হোক। আচ্ছা, নট ডু দে সে দ্যাট দে উইল বি ইন হেল ফায়ার ফর এভার। আরেকটা সেক্ট আছে মুতাজিলা, আপনারা জানেন হয়তো মুতাজিলা। এটা ওই সময়টা ইলমুল কালাম টালাম যে সময়কার, ওই সময় থেকে এদের উৎপত্তি, আহমদ বিন হাম্বলের সময়টার আশেপাশে থেকে উৎপত্তি এদের। এরা মনে করে কি, এরা কাফের ভাবে বলে না, কিন্তু চিরজীবন দোজখে জ্বলবে। চিরজীবন দোজখে কে জ্বলে? কাফের। বিকল্প কাফেরও বলতেছেন চিরজীবন, কার কোনো ভরসা নাই, কার কোনোদিন নাজাতের মাফ পাওয়ার আশা বা ভরসা নাই, কার? কাফের। একজন মুমিন বা মুসলিম মাস্টার সেট পরিমাণ ইমান যার ভিতরে আছে, সেও কোনোদিন জান্নাতে যাবে, এটা আমাদের বিশ্বাসের অংশ। আল্লাহ চাইলে তাকে প্রথম দিনই দিতে পারেন। তাকে যদি আমি মুসলিম বলতে পারি, তাহলে সে জান্নাতে যাবে না কতদিন, জান্নাতে তো সে যাবেই, স্ট্রেট হয়ে যাবে নাকি কিছুদিন চলে যাবে, এটা আল্লাহর ডিসক্রিপশন, কারণ সে মুমিন বা সে মুসলিম স্টিল। আর যেটা যার ব্যাপারে সেটা বলতে পারবে না, সেটা কাফের, সেটা ডিফারেন্ট একটা ক্যাটাগরিতে আসবে। সো আপনি যদি বলেন যে হেল ফায়ারের চিরজীবন থাকবে, তার মানে আপনি প্রকারান্তরে তাকে আসলে কাফেরই বলছেন, মুতাজিলারা যেটা বলে। ইন্ডিভিজুয়াল স্টিল ক্যান ফল আন্ডার দ্য নেম অফ ফেইথ। ওয়ালাইকুম সালাম। যে খারাপ কাজ তথাপি ইমানের ইসের আমব্রেলার ভিতরে থাকবে। আচ্ছা, কিন্তু কি এটাকে আমরা পার্ট ফেইথ বলবো, কমপ্লিট ফেইথ বলবো না। ঠিক আছে, পার্ট, এখানে পসিবলি আমরা যারা আছে, আমরা সবাই আমাদের পার্ট ফেইথ আছে। ফেইথ হ্যাজ 77 ব্রাঞ্চেস। সোয়াবুল ইমান বইটার নাম আপনারা শুনছেন হয়তো, ইমাম বাইহাকের বই। ওখানে দেখেন গিয়ে 77টা শাখা আছে। সবচেয়ে উপরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা হইলে আমি তারা মুমিন মুসলিম বললাম, ওইটা না হলে মুমিন মুসলিম বলা তো যাবে না। সবচেয়ে নিচে হলো রাস্তার থেকে কলার চুকলা ফালাই দিলেন উঠায়, যে আমার মুমিন ভাই বা মুসলিম ভাই পড়ে কষ্ট পাবে। এইটা করি না এনে দেখে আপনি আমার কাফির বলতে পারবেন, বা আমি মুসলমানদের খারিজ হয়ে গেলাম। আপনি বলতে পারলেন যে আমার ইমানটা সুন্দর না, কমপ্লিট না, সর্বান্তকরণে আমার ইমানটা নাই, মানে ওই পর্যায়ে পারফেকশন নাই। হ্যাঁ ঠিক আছে, নাই, কিন্তু আমাকে আপনি করতে পারবেন না।
তারপরে বলতেছেন আলোচনা যারা সে দ্যাট দ্য বিলিভার হু হ্যাজ এ ডেফিসিয়েন্সি ইন হিজ ফেথ or they say he is a believer due to his faith and evildoer due to his great sin. তাহলে কি বলবো আমরা, কি বলবো এরকম মানুষের বেলায় যে ওনার ইমান আছে কিন্তু এত একটা ডেফিসিয়েন্সি আছে, অথবা আমরা বলবো যে ওনার ইমানের জন্য তাকে আমরা বিশ্বাসী বলবো, আর খারাপ কাজের জন্য তাকে ফাসিক বলতে পারে। ফাসিক মুসলিম আছে না? ফাসিক মুসলিম আছে, সুদ খায়, ঘুষ খায়, আপনার মদ খায়, ফাসিক মুসলিম আছে। কিন্তু আমরা তাকে অ্যাবসলিউটলি তাকে টাইটেল থেকে সরাই দিব না, এটা হচ্ছে কথা। এখানে একটা ছোট্ট কথা বলে নেই, এগেইন আমি আমাদের পুরান ভাইদের কাছে একটু বোরিং লাগতে পারে, আগেও বলছি, নতুন ভাইদের জন্য মেইনলি বলতেছি যে আল ওয়ালাল বারা একটা ইসলামের খুব স্ট্রং একটা প্রিন্সিপাল বা মূলনীতি। প্রিন্সিপাল মানে মূলনীতি, উসুল যেটাকে আমরা বলি। ওয়ালাল বারা, পৃথিবী অ্যাকচুয়ালি বেসিক্যালি ইসলামের দুই রঙা পৃথিবী, দারুল ইসলাম দারুল কুফর, অথবা দিন আল ইসলাম দিন আল কুফর। পৃথিবীতে দুইটা ধর্ম ইসলামের মতে, একটা হচ্ছে ইসলাম আর বাকি সব যা আছে এথিস্ট এগনোস্টিক থেকে নিয়ে খ্রিস্টান ইহুদি মিলায় সব হল কাফের। তাহলে হয় আপনি কাফের নয় আপনি মুসলিম, এই ডিভিশনটা ঠিক আছে। ওয়ালাল বারা হচ্ছে ইসলামের একটা বড় উসুল বা প্রিন্সিপাল, যেটা ঘরে ঘরে বহু প্র্যাকটিসিং মুসলমান জানেন না যে এটা ওয়াজিব বা ফরজ, এটা যে স্ট্যাটাসটা ফরজ বা এটা যে ইমানের শর্ত, এটা বহু মুসলিম জানেন, আমি নিজেও জানতাম না। কোরআন থেকে আসছে, এটা কোরআনের আয়াত থেকে আসছে, এটা ইমানের শর্ত। আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে বা আল্লাহ এবং আখিরাতে আশা রাখে, এরকম করে আল্লাহ যে ইগুলা বলেন, যে আয়াতগুলা বলেন, সেগুলা হচ্ছে ইমানের শর্ত। এরকম অনেক কিছু আছে। তো সূরা মুজাদালাতে আপনার আল্লাহ এটার 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যারা আল্লাহ এবং আখিরাতের আশা করে বা বিশ্বাস করে তাদের ভিতরে তুমি এমন লোককে পাবে না যারা এমন লোকদের ভালোবাসে যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে। এইভাবে বলে আল্লাহ এটাকে ইমানের শর্ত করে দিচ্ছেন। তাহলে বেসিক্যালি হচ্ছে যে আল্লাহ এবং রসুলের বিরোধিতা যারা করে তাদেরকে আমরা ভালোবাসবো না, এটা হচ্ছে কথা। এইটা হচ্ছে একটা ওয়াজিব বা ফরজ জিনিস। এখন এইটা করতে গিয়ে স্কলাররা এটাকে তিনটা ভাগ করছেন, এটা আমি বলছি এখানে আগে, আপনাদের নতুন যারা আসছেন তাদের জন্য বলছি। তিনটা ভাগ করছেন স্কলাররা। প্রথম ভাগে বলছেন যে এমন মানুষজন যাদেরকে আমরা অলওয়েজ ভালোবাসবো, কোনো অবস্থায় ঘৃণা করবো না, সমালোচনা করবো না, গালি দিব না। তারা কারা? চারটা ক্যাটাগরি আছে, সূরা নিসার একটা আয়াতে আসছে, নবীন, সিদ্দিকিন, শুহাদা, আমিলুস সালেহ। নবীগণ, সিদ্দিক, আবু বকর সিদ্দিকের মতো যারা লোক তারা, শুহাদা শহীদ যারা, আর আমিলুস সালেহ যারা সৎ কাজ করেন তারা। এদেরকে আমরা কখনো ঘৃণা করবো না, অপছন্দ করবো না, তারা যেই হোক না কেন, ইভেন স্লেভ হইলেও না। মানে এখন তো স্লেভারি নাই, যখন ছিল তখনকার ব্যাপার। ওমর রাদিয়াল্লাহু যে টেম্পোরারি করে গেছিলেন, একজন ইকে কিন্তু স্লেভকে করে গেছে। আবার বলছিলেন আরেকজনের কথা যে মানে কাকে নমিনেট করতে হলে কাকে করতে, এটা কিন্তু স্লেভ ছিল, মানে মারা গেছেন উনি আগে। মানে যাকে নমিনেট করতেন ওনাকে বলছে যে আপনার ছেলেরা করে দিয়ে যান। বলছে যে আমার ছেলে তো তালাকি, বউ তালাক দিতে জানে না, ও আবার কি করবে। মানে আব্দুল্লাহ বিন ওমরের কথা বলছে, আব্দুল্লাহ বিন ওমর কিন্তু বড় সাহাবী। বউকে করতে, তারপরে বলছেন যে এক ফ্যামিলিতে দুইটা বার্ডেন, এত বড় বার্ডেন আসা উচিত না, মানে খেলাফতের বার্ডেন এক ফ্যামিলিতে। তা আমি যদি তাকে নমিনেট করতাম, এই করে যার কথা বলছেন সে স্লেভ ছিল, মারা গেছে, নাইলে তারে করতাম, অনেকের স্লেভরে করতাম আর কি, থাকতো সে বাইছে। ওয়ালাইকুম সালাম। এই চার শ্রেণীকে আমরা তাহলে কখনোই গালি দিব না। আরেকটা শ্রেণী আছে, আরেকটা শ্রেণী আছে যাদেরকে আমরা কখনোই ভালোবাসবো না। তারা কারা? তারা কাফের। কোন ভালোবাসবো না? বিলঙ্গিং এর সেন্সে ভালোবাসবো না। মানুষ হিসাবে করুণা করব, দয়া করব, সেটা অন্য জিনিস। আপনার গাড়ির সামনে পড়ে গেছে একটা ছেলে বাচ্চা, তাকে আপনি জিজ্ঞেস করবেন না যে তোমার নাম কি আব্দুর রহমান না ভগবান বিশ্বাস, মানে ভগবান দাস, সরি। কারণ কি? সে মানুষ, সে গাড়ির নিচে পড়ে গেছে, আপনার গাড়ি নক করছে, আপনি তাদের হসপিটাল নিয়ে যাবেন আগে ফার্স্ট। এটা হলো দয়া, কাইন্ডনেস। এটা কিন্তু বলতেছি না আমি, এটা সবার প্রতি থাকবে। আপনি ভালোবাসা হচ্ছে বিলঙ্গিং, সেন্স অফ বিলঙ্গিং। আপনি আসলে আসেন ভাই বলে আপনাদের আপনি বসালেন না, এইটা করবেন না। কাফেরের ভাই ডাকবেন না, আজকে ডাকেন মন্টু দা, সঞ্জীব দা চলে গেলেন। আর এই বাপরে, বাংলাদেশের মানুষের বিধবা, মেয়েরা বিধবা হয়ে গেছে। গান গাইতো হিন্দু লোক, মুসলমান বিয়ে করছে, চলে গেছে, মেয়েরা, বাংলাদেশের মেজরিটি মেয়ে বিধবা হয়ে গেছে। সঞ্জীব দা চলে গেলেন অসময়ে। এজ ইউ সঞ্জীব দা আল্লাহর কাছ থেকে নিয়ে আসছিলেন যে উনি কোনোদিন যাবেন না, চুক্তি নিয়ে আসছিলেন, চুক্তি ভঙ্গ করে আল্লাহ তার আগে নিয়ে গেছে। যাক, নজবিল্লাহ। কাফেরকে ভাই ডাকবো না, কাফের আমাদের ভাই না, এই সেন্সটা বলতেছে ওয়ালাল বারা, মানে বিলঙ্গিং থাকবে না সেন্স।
তাইলে একটা শ্রেণীকে আমরা সবসময় ভালোবাসবো, একটা শ্রেণীকে কোনোদিন ভালোবাসবো না, মানে সেন্স অফ বিলঙ্গিং না। কালকে সে মুসলমান হয়েছে আমার ভাই, ইউসুফ ইসলাম মুসলমান হয়েছে আমার ভাই না সে, আরো দেখো ওই বেলাল ফিলিপস, আপনার ইউসুফ এস্টেস, তারপরে আব্দুর রহিম গ্রিন, সব আমার ভাই না? কালকে কাফের ছিল, কালকে ছিল, তাকে কোনোদিন ভালোবাসবো না, আজকে তাকে সবসময় ভালোবাসে তার ইমানের জন্য। আরেকটা শ্রেণী, থার্ড ক্যাটাগরি যেটা করছেন, সেটা হচ্ছে আপনার আমার মতো মানুষরা সেখানে পড়বে, যাদের ভিতর কিছু ভালো আছে, কিছু খারাপ আছে, কিন্তু তারা মোমেন। এই যে কথা প্রসঙ্গে আসলো আর কি কথাটা, কিছু ভালো আছে, কিছু খারাপ আছে, কিন্তু তারা মোমেন, তারা মুসলিম। তাদেরকে আমরা ভালোবাসবো তাদের গুণের জন্য, তাদের ইমানের জন্য, তাদের মুসলিমত্বের জন্য, তাদের মোমেনত্বের জন্য ভালোবাসবো। তাদেরকে আমরা ঘৃণা করব তাদের ফাসিক যদি হয়, ফিস্ক থাকে, মদ খায়, ঘুষ খায়, সুদ খায়, চুরি করছে, যে খারাপ কাজটা ওটার জন্য ঘৃণা করবো। এই ক্যাটাগরিতে কিন্তু মেজরিটি ফেলো মুসলিমরা পড়বে আমাদের। এবং এইটাই কিন্তু এই যে পড়লাম, এটার কিন্তু একটা মেসেজ কিন্তু এইটাও, এটাকে আমি অস্পৃশ্য কাফের বানায়, তোমার সাথে কিছু নাই, তুমি আইসো না, তোমার মুখ দেখি না, এটা করবো না, তোমার জানা যায় না, তোমার বাড়িতে খাই না, এইসব করবো না। 2 নম্বর পয়েন্ট, এগুলো হচ্ছে কিন্তু এখন আমরা যেটা পড়তেছি, এগুলো হচ্ছে জেনারেল রিফিউটেশনের আন্ডারে পড়তেছি। কি রিফিউটেশন? যে কিসের কি রিফিউট করতেছি আমরা? যে একজন মানুষের ভিতরে কবিরা গুনাহ থাকলেই সে কাফের না, এই ভিউটাকে আমরা রিফিউট করতেছি। একটা করলাম আমরা, একটা পয়েন্ট গেল। সেকেন্ড পয়েন্টে আমরা আসতেছি। এখানে কোরআনের আয়াত ছিল, আগে চলে গেছে, আমি সেটা পড়তেছি না, আমরা সেকেন্ড পয়েন্টটাতে আসতেছি। এখানে এর আগে আমরা দেখছি যে ওরা কতগুলো আয়াত ইউজ করে, যারা মনে করে যে কবিরা গুনাহ করলেই কাফের হয়ে যাবে, সে আয়াতের অর্ধেক ইউজ করে। তারা পুরা যদি ইউজ করে তাহলে আয়াতটা সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যায়। কোরআনের কোন আয়াতকে কোন আয়াতের এগেইনস্টে দাঁড় করানো যাবে না। তাফসীরের একটা উসুল হচ্ছে, যদি দেখেন কন্ট্রাডিক্টরি, তাহলে এমন একটা মিনিং নিতে হবে যেটা দুইটা আয়াতকে স্যাটিসফাই করে, আনলেস ওই আয়াতটা মানসুখ হয়ে গেছে। মানসুখ মানে কি? কিছু কিছু আয়াত আছে বাতিল হয়ে গেছে। আমাদের দিনও তো ইভলভ করছে না? আমাদের দিন কি প্রথম দিন যা ছিল 23 বছর পরে কি তাই না? যেমন নামাজ ধরেন 12 বছর পরে ফরজ হয়েছে, তো প্রথম 11 বছর তো ফরজ ছিল না নামাজ। তাহলে নামাজ ফরজ না থাকার যে অবস্থাটা, সেটা মানসুখ হয়ে গেছে না 12 বছর পরে? মানসুখ মানে বাতিল হয়ে যাও। এইভাবে দিন ইভলভ করছে ওভার 23 ইয়ার্স। এরকম অনেক হুকুম পাবেন যেটা একটা কারণবশত এখন দেওয়া হয়েছে, পরে সেটাকে আরেকটা কারণবশত রহিত করা হয়েছে। খুব খুব বড় উদাহরণ আমি দিচ্ছি, যে সূরা আনফালের পাশাপাশি 65 দিকে বোধহয় 2টা আয়াত পাবেন। একটাতে দেখবেন যে 10 জন কাফেরের এগেইনস্টে একজন মুসলিম পৃষ্ঠ প্রদর্শন করে না। তারপরে কি হয়েছে? মুসলমানের সংখ্যা বাড়ছে, ইমানের ডেন্সিটি কমছে। সংখ্যা বাড়ে যখন হয়তো ডেন্সিটি কমবে, এটা আমাদের যেরকম মানে পিলপিল করতেছে মুসলমান, কিন্তু কোনো ইমানের কিছু নাই আর কি। বাংলাদেশে আমি ওমরায় গেছিলাম এবার, আল্লাহ নিয়েছিলেন রোজা মাসে, কত মানুষ, আপনি মানে হাঁটা যায় না। দুনিয়া চেঞ্জ করতে গিয়ে এত মানুষ লাগে না? দুনিয়াতে চেঞ্জ করতে 317 জন বা 313 জন, মতান্তরে 310 জন, বদর সাহাবী যারা দুনিয়াতে, তারা চেঞ্জ করছে। দুনিয়া চেঞ্জ করার মানে ফাইনাল স্ট্রোকটা ছিল এটাই। দুনিয়া চেঞ্জ করতে গিয়ে এত মানুষ লাগে নাকি? 35 লাখ মানুষ তারাবি পড়তেছে আর কাঁদতেছে আর দোয়া করতেছে, কোনো এফেক্ট নাই, এটা লাগে না? সেই মুসলমান নাই, সেই ইমানের ওই ডেন্সিটি নাই। তো ইমানের ডেন্সিটি যখন কমবে, আল্লাহ সহজ করে দিচ্ছেন যে 2:1। আনফালের সূরা আনফালের আয়াত দেখবেন 2:1, মানে 2 জনের এগেইনস্টে একজন। এটা নিয়ে ইরা ফিক বার করছেন, ফিক শাস্ত্রবিদরা, যে জিহাদের কথাবার্তা বলে না আমাদের দেশে, অনেক জিহাদি গ্রুপ আছে না? কি যে জিহাদ, কার জিহাদ, কোথায় জিহাদ, কি জিহাদ? শক্তির একটা প্রপোর্শন আছে, 2:1 অ্যাটলিস্ট হতে হবে। ওর যদি 10টা বন্ধু থাকে, ওর 5টা থাকতে হবে, ওর 10টা ট্যাঙ্ক থাকবে, 5টা থাকতে হবে, 10টা বিমান থাকবে, 5টা থাকতে হবে, তবে জিহাদের কথা আসছে। বুঝছেন না? এনার সামর্থ্য, এটা শর্ত, একটা পূর্ব শর্ত আছে। যাই হোক, কথা হচ্ছে যে এইখানে যেমন স্ট্যান্ডার্ড উদাহরণ হচ্ছে যে নাসিক মানসুকের কনসেপ্টটা। আগের একটা ছিল 10 জন থাকলে পৃষ্ঠ প্রদর্শন করবেন না, মানসুখ হয়ে গেল পরের একটা দিয়ে 2 জন থাকলেও আপনি দাঁড়ায় থাকবেন বা 2 জন থাকবেন মিনিমাম। এইভাবে কোরআনে দেখবেন অনেক আয়াত নাসিক মানসুখ আছে। এটা আল্লাহর জন্য নাসিক মানসুখ না, এটা আমাদের প্রয়োজনে নাসিক মানসুখ হয়েছে। আপনি মনে করেন যে আল্লাহ ভুল করে থুক্কু করে আবার এটা মিটেছেন, না না না, আমরা ইভলভ করছি, আমাদের নেট চেঞ্জ হয়েছে, আমরা জানছি একটা। যেমন ডে ওয়ানে যদি বলতো যে প্রথম দিন, যেদিন আল্লাহ রসুলের কাছে হেরা গুহায় মানে ওই দিনে যদি বলতো মদ হারাম, সুদ হারাম, কেউ শুনতো আল্লাহ রসুলের কথা? কেউ শুনতো না।
13 বছর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে 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 মানুষের মস্তিষ্কে যখন প্রতিষ্ঠিত হয়েছে, তারপরে যখন বলছে মদ হারাম, মুখের টুকু খায় নাই। আমরা এলে পেতাম যে যেটুকু গলা আছে এইটুকু খায় নেই, আর পরেরটা খাবো না, গাছেরটা খাবো না। তারা মুখেরটা খায় নাই, মুখের থেকে ফেলছে এবং বমি করে ফেলা দিচ্ছে। কারণ কি? তারা তাওহীদটাকে ওইভাবে বুঝছিল যে এই আল্লাহর কথা অমান্য করা যায় না, বুঝছেন না? কিন্তু প্রথম দিন যদি বলতেন ওইখান থেকে বাইরে হয়ে ইকরা বিসমে রব্বিকাল্লাযী, ওইটা রব্বুকাল্লাযী খালাক, ওইটা শুনে ইকরা বিসমে রব্বিকাল্লাযী খালাক, ওইটা শুনে যদি বলতেন যে আপনার কি বলে মদ হারাম, বলতে তুমি অন্য কথা গিয়ে বল। দাওয়াতের একটা পদ্ধতি হচ্ছে এটা যে আপনার কি বলে, আপনি প্যারিসের ছুরিখানায় গিয়ে পয়লা দিনই বলবেন না মদ হারাম, পয়লা দিন বলবেন আল্লাহ আছেন, দ্বিতীয় দিন বলবেন আল্লাহ রসুল আছেন, বানি আল্লাহ রসুল কোরআন নিয়ে আসছেন, যেটা আল্লাহ রসুল যে মুয়াজ্জিন জাবেলকে ইয়েমেন পাঠাইতে বা অন্যদের যে যেভাবে মিশন পাঠাইছেন সেখানে বলছেন না যে তুমি বিশ্বাসীদের ভিতরে যাচ্ছ, প্রথমে বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপর বলো মুহাম্মদ রাসূলুল্লাহ, তারপরে যদি করে তারপরে এটা তারপরে এটা তারপরে এটা, মানে অর্ডার ঠিক করে দিচ্ছে না। আমি এক্সাক্ট হাদিসটা বললাম না, মানে আমি কোট করতে পারতেছি না বা আমার মনে নেই। আপনি জানেন বোধহয় সবাই এটা হাদিস, জান না, যে প্রথমে তাদেরকে আল্লাহর দিকে ডাকবা, তাওহীদের দিকে ডাকবা, দেন বলবা যে তাদের তা যদি মানে তাহলে বলবা যে এটা, তার যদি মানে তাহলে সালাত, তারপরে একটা একটা করে যাবা। যেটা আমাদের নর্মাল দাওয়াতের প্রসিডিউর, যে আমরা একতলা বিল্ডিং এর, আগেই আমরা বলছি এখানে যে বিল্ডিং এর 5 তলা আছে, একতলা ছাড়া কোনো 2 তলা নাই, ঠিক না কথাটা? 5 তলা একটা বিল্ডিং, আপনি যদি একতলা সরাই ফেলেন 2 তলা আছে দাঁড়ায় নাই, তাহলে একতলাটা কি শাহাদা, 2 তলাটা হলো কি সালাত, 3 তলাটা কি যাকাত, তারপরে সিয়াম, তারপরে হজ। এই জন্য সৌদি আরবের স্কলাররা বলছেন যে আপনার হজ কাফেলায় যদি এমন কেউ থাকে যে সালাত আদায় করে না, আপনি পুলিশকে খবর দেন, তাকে যেন নামায় নেওয়া হয়, সে মক্কা নগরীতে ঢুকবে না। কেন ঢুকবে না? সে কাফের, তার কোনো নাই, তার কোনো হজ নাই, তার জন্য কোনো হজ নাই। তো যে নামাজ পড়ে না তার জন্য কোনো হজ নাই। তো আমার দেশে দেখবেন কমিউনিস্টরা হজে যায়, কমিউনিস্টরাও গভর্নমেন্টের কোটায়, হ্যাঁ সিনেমার অ্যাক্টররা তাও ধরেন কবিরা গুণাকারী, হয়তো আল্লাহ বিশ্বাস করে, কিন্তু কমিউনিজমের শুরুই তো হয়েছে তার আল্লাহকে ডিনাউন্স করে, তাই না? কমিউনিজমের বেসিস কি? যে ধর্মটা মানুষে বানায় ফেলছে, there is nothing called God, এটাই তো কমিউনিজম। কার্ল মার্কস দেখেন আপনি পড়া, ও তো আফিমের সাথে তুলনা করছে ইসেকে, মত এই ধর্মকে, তো এটা বেসিসই এটা। আমাদের দেশে কমিউনিস্টরা হয়ে যায়, এক তো নামাজ পড়ে না হয়ে যায়। সো এটাই বলছেন যে আপনার নামায় দিবেন আপনি যদি দেখেন যে পুলিশকে খবর দিতে বলছেন স্কলাররা, যে আপনার কাফেলায় যদি এমন কেউ থাকে যে সালাতে করে না, হজের জন্য চলে আসে, আপনার রিলিজিয়াস পুলিশ আছে ওখানে, জানেন তো সৌদি আরবে, ওদেরকে খবর দেন, ওরা এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে। হ্যাঁ, ওই যে এরকম দেখছেন না একটা আছে, ওই যে গেট, ওই গেটের ভিতরে কোনো কাফের ঢুকতে পারে না। সো এটার আগেই খবর দেন যাতে ওরা নামায় নিয়ে যায়, যে নামাজ পড়ে না। চলেন আমরা আসি আগেই। সেকেন্ড এটা বলতেছে যে যে আয়াতটার কথা বললাম, যে কন্ট্রাডিক্টরি আয়াত, মানে একটা আয়াতকে ইউজ করে আর কি দুটা এসে, সেটা দেখেন সূরা নিসা 13-14 নম্বর আয়াত। এটা যদি করেন আয়াতটা মিনিংলেস হয়ে যায়, যদি আপনি দুইটা অর্থই মনে করেন যে দুইটা অর্থই ভ্যালিড, দুইটা একসাথে ভ্যালিড হতে পারে না। Those who obey Allah and His Messenger will be admitted to gardens with rivers flowing beneath, to abide therein forever, and that will be the supreme achievement. যারা আল্লাহকে এবং রসুলকে মানেন তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং তারা চিরকাল জান্নাতে থাকবে। But those who obey Allah and His Messenger and disobey Allah and His Messenger, যারা আল্লাহ এবং তার রসুলকে অমান্য করে and transgress His limits, আল্লাহর দেওয়া হুদুদ বা সীমাকে লঙ্ঘন করে, will be admitted to a fire, আগুনে তাকে নিক্ষেপ করা হবে, to abide therein, সেখানে থাকার জন্য, and they shall have a humiliating punishment. এখন এই দুটো আয়াতকে আপনি কিভাবে এক্সপ্লেন করতে পারেন? দুটো এক্সট্রিম এন্ডে শুধু এই করতে পারেন, অর্থাৎ যারা কখনোই অবাধ্য না আর যারা মোটেই বাধ্য না। কিন্তু আপনি মাঝামাঝি করলে এই দুটো আয়াত কন্ট্রাডিক্টরি হয়ে যায় না? একখানে আল্লাহ বলতেছেন চির জান্নাতি, আমাদের মতো মানুষ যারা, আমরা তাহলে কি দুই শ্রেণীতে পড়ে যায় না? একখানে বলতে আমরা আল্লাহ মানি না, তা আল্লাহ আমাদের চির জান্নাতি দিচ্ছেন, আমরা আল্লাহকে অমান্য করি না। আমরা অমান্য না করলে বিলবোর্ডের দিকে তাকাইছি কেন? সকালে আসার সময় অমান্য করছি, ওই মুহূর্তে করছি। তাহলে যদি আমি চির জান্নাতি হইতে গেলে আমি চির জান্নাতি হবো কেমনে? আর চির জান্নাতি হলো চির জান্নাতি হবো কেন? তাইলে এই আয়াতের অর্ধেক দিয়ে তারা এস্টাবলিশ করে, শেষের অর্ধেক দিয়ে, যে আল্লাহকে অমান্য করলো সে
চির জাহান্নামে। না, আল্লাহকে অমান্য করার গ্রেড আছে। কোন গ্রেডের অমান্য করা মানেই তো গুনাহ, মানে যেটাকে আমরা গুনাহ নাম দিতেছি কোন না কোনো ফর্মের অমান্য না, কোন না কোনো ফর্মের অমান্য তো যাই হোক, সেটা যত ছোটই হোক। অমান্য করলে যে আমি জান্নাতে যাইতাম, তাহলে আর জান্নাতে কেউ যাবে? বুঝছেন না? এই ফ্যালাসিটা ওনারা এক্সপোজ করতেছেন এখানে। এবং আপনি দেখবেন যে যারা এইসব এক্সট্রিম দল অথবা যারা ফেরকা যাদেরকে বলি, যারা মানে মানুষের ভিতর ডিভিশন করে, ভাগাভাগি করতে চায় শুধুই, তারা দেখবেন অলওয়েজ টুইস্টেড তাফসীর করবে অথবা ট্রাঙ্কেটেড তাফসীর করবে। ট্রাঙ্কেটেড মানে কেটে বলবে, আর একটা অংশকে কেটে আর একটা অংশ বলবে। যেমন এখানে প্রথম অংশটা বলে না, পরের অংশটা বলে দেখাচ্ছে জাহান্নামে যাবে আল্লাহ অবাধ্য হইলে। হ্যাঁ, অবাধ্য হলে যাবে, কতটুকু অবাধ্য হলে যাবে, সেটার জন্যই রসুলের দরকার। না হলে কোরআনটা একবারে 23 বছরে না নাজিল হয়ে একদিন সকালবেলা পুরা কিতাব ওহদ পাহাড়ের উপরে চলে আসছে হয়ে যেত, তো রসুলেরও দরকার ছিল না। আকাশ থেকে একটা বাণী আসতো যে তোমাদের জন্য কিতাব নাজিল করা হয়েছে, সবাই গিয়ে খুলে খুলে পড়ে বুঝে ফেলতো। 23 বছর ধরে কোন আয়াতটাতে কি বুঝতে হবে এটা হাতে ধরে ধরে মানুষকে শিখাই গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এখনো আমাদেরকে ওই রুটে ফিরে যেতে হবে, নাইলে আমরা ধ্বংস হয়ে যাবো। নাইলে আমরা বলবো যে আল্লাহ রাস্তায় বাইরে মানে লোটা বদলা নিয়ে বাইর হওয়া। কোরআনে আছে আল্লাহ রাস্তায় বাইর হওয়া, কিন্তু লোটা বদলা নিয়ে বাইর হওয়া নেই। আল্লাহ রাস্তায় বাইরে বলতে যত ক্লাসিক্যাল তাফসীর আছে মাত্র দুইটা জিনিস বোঝানো হয়, একটা হচ্ছে জিহাদ সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, আরটা হচ্ছে হজ। এই দুইটা জার্নিকে আল্লাহ রাস্তায় বাইরে বোঝানো হয়। আজকের আপনার লোটা বদলা নিয়ে বাইরে বোঝানো হয়নি কোরআন। আপনি এখন ট্রাঙ্কেটেড যেটা বললাম, আপনার মন গড়া যেটা বললাম, সেইটা যখন দিবেন তখন আপনি যে কোনো রকম ইন্টারপ্রেট করতে পারেন। এই কয়েকদিন আগে এক মন্ত্রীর সমস্যা হয়ে গেল না, উনি কোরআনের আয়াত কোট করে বসছেন। আপনি চাইলে আপনি মন গড়া কোটেশন যদি দিতে চান, আপনি যা বুঝলেন না, আপনি যে কোনো মতে আপনি এই করতে পারেন। যে দেওয়ানবাগিরা বলে সূরা হিজরের 99 নম্বর আয়াত, একই নাশা পর্যন্ত আল্লাহর ইবাদত করেন বা আল্লাহ সালাত বা করেন। আমার তো এখানে চলে আসছে, আমার তো আর ইবাদত করার দরকার নেই। সব পীর ফকির এটা বলে, সব সুফিরা বলে আমার সাথে তো ডিরেক্ট কানেকশন, আল্লাহ কলবের কানেকশন, আমার এখানে চলে আসছে, আমার আর কোনো ইবাদতের দরকার নেই। নাউজুবিল্লাহ, এটা ঈমান বিনষ্টকারী বিষয়। আপনি জানেন কিনা জানি না, ঈমান যে কটা জিনিসে নষ্ট হয়ে যায় তার একটা হচ্ছে এই কথা মনে করা বা বিশ্বাস করা যে কোন কোন মানুষের শরীয়ত না মানলেও চলে, তার নামাজ না পড়লে চলে, তার ওযু না করলে চলে, তার গোসল না করলে চলে ফরজ, তার রোজা না রাখলে চলে, তার যাকাত না দিলে চলে। এটা মনে করাটা, জাস্ট মনে করাটা আপনার ঈমান বিনষ্টকারী বিষয়। বিশ্বাস করাটা, এই যে দেখবেন আজকের দিনে বেশি করে দেখবেন জুমার নামাজ কাজা কইরা এখানে একটা লোক বোধ 30 বছর ধরে গোসল করে নাই, গন্ধ বাইরে গাছ থেকে তার পিছনে পিছনে টাই স্যুট পরা মানুষ হাঁটতেছে। এটা মনে করাটা আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি মুসলিম থেকে খারিজ হয়ে যাবেন। ঈমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে একটা কারো বেলায় শরীয়ত অ্যাপ্লিকেবল না। এই লোকটা গোসল করে, এই লোকটা নামাজ পড়ে না, এই লোকটা ওযু করে না, আপনি তার পিছিয়ে পিছিয়ে যাইতেছেন যে বুজুর্গ। দেয়ার ইজ নো বুজুর্গ, শরীয়তের বাইরে কোনো বুজুর্গ নাই, ফিনিশ। যদি থাকতেন কে হইতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি একজন মানুষের জন্য শরীয়ত এক্সাম্পটেড হইতো, কার জন্য হইতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসার জন্য বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার এত পাপ ফেলে যেতেছে, আপনার এত নামাজের ইবাদতের কি দরকার? আমি কি শুকরিয়া আদায় করবো না আল্লাহর কাছে, আল্লাহ যে আমাকে এরকম রাখছেন, এরকমই করছেন? একজনের এক্সাম্পল হলে ওনার হইতো, কিন্তু ওনার এক্সাম্পল তো হয় নাই, উল্টা বেশি ছিল। তাহাজ্জুদের নামাজটা ওনার জন্য কম্পালসারি ছিল, যেটা আমাদের জন্য না। যাক, উনি বলতেছেন যে জেনারেল ভার্সেসের কথা বলতেছেন, যে জেনারেল ভার্সেসের কিছু প্রিন্সিপাল আছে। যখন জেনারেল ভার্স গুলা, সাধারণ ভার্স, আম যেগুলা জেনারেল কথা বলবেন, তখন ওইটা কিছু আছে। যেমন ধরেন আল্লাহ কোরআনে বলছেন যে তারা কি কোরআনটা দেখে না, যে এখানে কোনো কন্ট্রাডিকশন নাই। সূরা নিসা 82 নম্বর আয়াত, ডু দে নট কনসিডার দ্য কোরআন, হ্যাড ইট বিন ফ্রম আদার দ্যান আল্লাহ, দে উড surely have found therein much discrepancy. এর ভিতরে কন্ট্রাডিকশন থাকতো, ডিসক্রিপেন্সি থাকতো, ভুল থাকতো, একখানের সাথে একখান কন্ট্রাডিক্ট করতো। আপনি একটু আগে যে আয়াতটা পড়লাম, ওই আয়াতে ওই কন্ট্রাডিকশন থাকতে পারে, আল্লাহ থেকে আসছে না। তাহলে এই জন্যই একটা প্রিন্সিপাল উসুল বললাম। তাফসীরের উসুল হচ্ছে যে এমন কোনোভাবে কোরআনকে ইন্টারপ্রেট করতে পারবেন না যেটা একটাকে একটা কন্ট্রাডিক্ট করে। শুধু কোরআন না, হাদিসের সাথে কোরআনকে কন্ট্রাডিক্ট করাতে পারবেন না। ওই মিনিংটা নিতে হবে যে মিনিংটা নিলে হাদিসের সাথে কন্ট্রাডিক্ট করবে না, মানে সহিহ হাদিসের সাথে। অফকোর্স হাদিসের ভিতর জয়ীফ জাল আছে, এগুলোর কথা আসছে। জয়ীফ জালকে আমরা তো হাদিসই বলি না, জালকে তো আমরা হাদিসই বলি না, ওটা তো হাদিসই না। আর জয়ীফ যেটা, ওটা তো আমরা সন্দেহযুক্ত বলি, ওইগুলো আসতেছে না, সহিহ হাদিসের কথা বলতেছি। আপনাদের বোরিং লাগলে বললেন,
বা যদি মনে হয় যে টু মেনি ইনফরমেশন, মানে অনেক অনেক টু মাচ অফ ইনফরমেশন মাথায়, যারা নতুন আসছেন ভাইরা, তাহলে আমরা একটু গল্প সল্প করতে পারি, এটা মানে শেষ করে দিই আর কি তাড়াতাড়ি। যাই হোক, এরপরে বলতেছেন যে একটা আয়াত বলতেছেন সূরা নিসার 116 নম্বর আয়াত, আল্লাহ ফরগিভস নট জয়নিং আদার গডস উইথ হিম, শিরকের কথা বলতেছেন, বাট হি ফরগিভস হুম হি প্লিজেস হোয়াট এভার ইজ লেস দেন দ্যাট, কিন্তু তার চেয়ে কম যা কিছু তা আল্লাহ ক্ষমা করে দেন। এই আয়াতটা যদি আপনি বোঝেন তাহলে ওই আগের আয়াতটা যেটা বলছে ওটাতে কোনো কন্ট্রাডিকশন থাকতো না। কেউ আছে কোন ডিসোবিডিয়েন্স নাই তার, সে জান্নাতে যাবে, সারা জীবন সেখানে থাকবে, শুরুতেই যাবে। আর কেউ আছে যে টোটাল ডিসোবিডিয়েন্সে, কাফের, সে মানে নাই আল্লাহকে, অবাধ্য। এর মাঝখানে আমরা পড়বো, এই ক্যাটাগরিতে পড়বো যে শিরকের ছোট যদি কিছু করে থাকি আল্লাহ মাইট ফরগিভ আস, যাকে ইচ্ছা তাকে আল্লাহ মাফ করে দিবেন। শিরকও মাফ করবেন যদি আমরা তওবা করে মরে যাই এবং খালিস তওবা করে ফিরে আসি দিনে। আবার শিরক মানে কি আমি মুশরিক হয়ে গেছি, আমি তো কুফর যদি করি, কুফর একবার আমি দিন থেকে বের হয়ে গেছি, তা আমি যদি রিয়েলি তওবা করি, আল্লাহ তওবার দরজা এই যে বলছেন আপনার এইখানে রূহ আসা পর্যন্ত বা মৃত্যুর ফেরেশতা দেখা পর্যন্ত তওবার দরজা ওপেন। ওই যে বলছেন একিন আসা পর্যন্ত ইবাদত করা, সূরা হিজরের এই একিন মানে মৃত্যু ফেরেশতা দেখা। ওই সময় কিন্তু ফেরাউনও বলছিল যে আমি বিশ্বাস করি, ফেরাউন বলছে না কোরআনে, ফেরাউন বলছিল আমি বিশ্বাস করি। ওই সময় বিশ্বাস করে কোনো লাভ নাই, কিন্তু তার আগে পর্যন্ত তওবার দরজা, বিশ্বাসের দরজা, ফিরে আসার দরজা, কাফের থেকে মুসলমান হওয়ার দরজা সব খোলা আছে তার আগে পর্যন্ত। এবং পাহাড় পরিমাণ চিহ্ন যদি থাকে আপনার, আপনি যদি খালেস নিতে তওবা করেন, আল্লাহর জন্য এটা কোনো ব্যাপারই না, আল্লাহ সেটা ওয়েভ করে দিবে। এখানে বলতেছেন কি দুইটা ক্যাটাগরিতে পড়বো আমরা ডিসোবিডিয়েন্স যারা করি, আমরা যারা পাপের ভিতর থাকি, নজবুল্লাহ, আল্লাহ মাফ করুন আমাদেরকে দেন। একটা হচ্ছে শিরক, আর একটা হচ্ছে হোয়াট ইজ লেস দেন শিরক। শিরকেরটা আর লেস দেন শিরকেরটা, এখানে বলতে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। শিরকেরটা তওবা করে মরতে হবে, কিন্তু শিরক ছাড়াটা তওবা না করেও যদি মরেন আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, চাইলে শাস্তি দিতে পারেন, যেটার ভিতরে সব কবিরা গুনাহ। আপনি জানেন তো কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, কবিরা গুনাহের জন্য স্পেসিফিক্যালি তওবা করতে হয়। আর কিছু কবিরা গুনাহ আছে যেটা হক্কুল ইবাদ, যেটা মানুষের কাছে মাফ চাইতে হয়, যেমন গীবত করছেন, এই লোকের কাছে মাফ চাইতে হবে, যার চরিত্র হরণ করছেন, যাকে বেইজ্জত করছেন, যাকে করছেন, বা আরো কিছু আছে এরকম যেগুলা মানুষের কাছ থেকে করতে হবে। যাই হোক, the entire verse is with regard to the forgiveness of sins without the person repenting. For the person who sincerely repents, Allah forgives every type of sin. এই যে বলতেছেন যে পুরা এই ভার্সটা কোনটা? সূরা নিসার 116 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে আল্লাহ শিরককে ক্ষমা করেন না, কিন্তু এর চেয়ে নিচে যা আছে যার বেলায় ইচ্ছা আল্লাহ ক্ষমা করে দেন। এই পুরাইটাই হচ্ছে রিপেন্ট না করে যে মরছে, যে রিপেন্ট করতে পারে নাই বা যে ক্ষমা চাইতে পারে নাই আল্লাহর কাছে, সে মরে গেছে, বা যে তওবা করে নাই, তার জন্য আসছে। আর তওবা যে করছে তাকে তো আমরা আশা করবো যে তাকে আল্লাহ টোটালি মাফ করে দিবেন। কালকে আমার চাচা মারা গেছেন, আমরা জানাজায় গেলাম, এই যে মাফ টাফ চেয়ে নেয়, হক্কুল ইবাদ যেটা, এটা মাফ চেয়ে নেয়, আর ধরে নেই আমরা যে বাকিটা উনি তওবা করে গেছেন, সাফার করে মরছেন। আমি পরশুদিন ওনাকে দেখতে গেছি, ওনাকে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বা তওবা বা যে যাই হোক ওই ধরনের করতে বলছি। আমি আশা করতেছি উনি তওবা করে মারা গেছেন। আর যেটা হক্কুল ইবাদ, মানে কেউ কিছু পান নাকি ভাই, কারো মনে যদি কষ্ট দিয়ে থাকে, লিজার গীবত, কিন্তু এই লোকের মাফ করতে হবে, নাহলে ওই দিন ওই কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এইটার জন্য মাফ চায় আত্মীয় স্বজনরা, যে পয়সা টয়সা হলে দিয়ে দিব, আর যেটা দেওয়া যায় না পয়সার মতো, ওইটা মাফ চাই নিলাম, যে মাফ করে দিন আমার আব্বারে, আমার চাচারে বা আমার এসে। আমরা আজকে এখানে শেষ করবো ইনশাল্লাহ। আরো যদিও পড়া যায় তো অনেকটুকু পড়া যায় তো আজকে কি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ নেই, তাহলে আরো 2-4 মিনিট আমরা যাইতে পারি, আরেকটু যাই আমরা। মানে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ বলে একজন এখানে খুতবা দেন, ওনার খুতবা দেন খুব ভিড় হয়, মানে আমি 4 তলার কমে তো জায়গা পাই না কোনো দেখে গিয়ে, 4 তলায় জায়গা হয় আর কি। ইজ ভেরি পপুলার, আল্লাহ তাকে দেন, মানে ইজ নট দ্য গ্রেটেস্ট আলেম ইন বাংলাদেশ, বাট ভেরি পপুলার। উনি অনেক শক্ত কথা বলেন বা অনেক হক কথা, মানে সাহস করে বলেন, মানুষ এটা শুনতে পছন্দ করে। তো ওই দিন দেখা যায় যে খুব হয় আপনার, মানে ওই সিঁড়িতে মানুষের বসে নাশ করে দিছে। তো আজকে ওনারই ছাত্র
ইনি অত পপুলার না, ইনি পপুলার বাট অত না আর কি। ইনশাল্লাহ তাহলে আরো 5 মিনিটে আমরা যাইতে পারি। তারপরে 12টা 10 খুতবা আজান হয়, 12:15 খুতবা দাঁড়ায়। আপনারা এখানে ওজুর জায়গা আছে, ওইখানে মসজিদও আছে, চাইলে চলে যেতে পারেন। আর কেউ যদি বসে এখানে আমাদের কোনো 12টা পর্যন্ত আমরা সাধারণত থাকি, কোনো আলোচনা থাকলে আমরা করতে পারি, বা এই সংক্রান্ত কোনো যদি থাকে। আরেকটা আয়াত দিয়ে বলতেছেন যে রিফিট করতে গিয়ে রিফিট করতেছেন ওই ভিউটা, বাট ইফ দে রিপেন্ট এন্ড এস্টাবলিশ রেগুলার প্রেয়ার এন্ড প্র্যাকটিস রেগুলার চ্যারিটি দেন ওপেন দ্য ওয়ে ফর দেম। এটা হচ্ছে সূরা তাওবার 5 নম্বর আয়াত। এটা কাফেরদেরকে যেখানে পান হত্যা করার কথা বলে তারপরে বলা হচ্ছে যে কিন্তু বলে এটা বলা হচ্ছে। তো এখানে বলতেছেন আরো একটা দিচ্ছেন যে say to the unbelievers, if now they desist from unbelief, their past would be forgiven. তাদের এখন যদি তারা তওবা করে নেয় বা করে নেয়, তাদের অতীতটা তাদেরকে করে দেওয়া হবে। Allah then forgives every type of sin, both shirk and what was less than shirk. শিরকের জন্য এক ধরনের কন্ডিশন ক্ষমার, কি কন্ডিশন? এখন তওবা করা, এখন ফিরে আসা ইমানের ভিতরে। ওই আগে একটা বললেন যে কাফেরদের কথা বলতেছেন, তারা যদি তওবা করে, রিপেন্ট, সূরা তাওবার আয়াত, এস্টাবলিশ প্রেয়ার মানে সালাতি করে, যাকাত দেয়, তাহলে দরজাটা তাদের জন্য খুলে দাও, মানে তারা তোমাদের ভাই হয়ে গেল। এটা হলো শিরক থেকে, মুশরিক থেকে, কাফের থেকে তওবা করে ইসলামের ভিতর প্রবেশ করার ব্যাপার। আর এটা হচ্ছে তওবার সাপেক্ষে মাফ করার ব্যাপার। আর আগেরটা আমরা বললাম। আর আরো একটা আয়াত বললাম, সে টু দ্য আনবিলিভার্স, এটা আনফলের সূরা আনফলের 38 নম্বর আয়াত। অবিশ্বাসীদেরকে বলো তারা যদি এখন কুফর থেকে বা অবিশ্বাস থেকে করে, দেয়ার পাস্ট উড বি ফরগিভেন, তাদের অতীত মাফ করে দেওয়া হবে। আমরা এখানে শেষ করি আজকে, একটা জায়গায় একটা পর্যায়ে আসছি। তারপরে আমরা ডিটেইল স্পেসিফিক রিফিউটেশন, আমরা জেনারেল রিফিউটেশন পড়লাম এখন, তারপরে স্পেসিফিক রিফিউটেশন পড়বো এই ভিউটার যে একজন পাপী বান্দা কবিরা গুনাহ করলেই সে মুসলমান থেকে খারিজ হয়ে গেল, এমন কোনো কথা না। আমরা একটা জিনিস যেন ভুল না করি, বিদআত যে জিনিসটা আছে, আমরা বিদআতের সাথে উঠা বসা করবো না। এর মানে এটা না যে তাদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করবো, তা না। উঠা বসা করবো না মানে কি, তাদের বিদআতটাতে আমরা শরীক হব না। আপনার অ্যাপার্টমেন্টে থাকেন, 20টা অ্যাপার্টমেন্ট আছে, আপনি একটা থাকেন আর 19টা আছে, 19টা মিলাদি হয়েছে। আমি যেটা একটা নতুন অ্যাপার্টমেন্টে উঠছি, সবকটা মিলাদ হয়েছে, 4টা ছাড়া। হিন্দু আছে 4টা, আর আমাদের এখানে 16টা হলো মুসলিম অ্যাপার্টমেন্ট, আমারটা সহ। আমারটা বাদ দিয়ে ধরেন মিলাদ হয়েছে, দাওয়াত দিছে। এখন মানুষ বলবে যে প্রতিবেশী সারা জীবনে কেমনে যাব না, এটা যাবেন না। কেন? আল্লাহর অবাধ্যতায় বা আল্লাহর অপছন্দীয় জিনিসে কারো কোনো ফ্রেন্ডশিপ নাই। মানে আল্লাহর ফ্রেন্ডশিপ, আল্লাহর প্লেজার, আল্লাহর পছন্দ, আল্লাহর নিষেধটা আপনার কাছে আগে আসবে। 3টা আনুগত্য আমরা বলি যে 3টা আনুগত্য সুপ্রিম দুনিয়ায়। শাসকের প্রতি তার সাবজেক্টের আনুগত্য, মুসলিম শাসকের প্রতি, হাজবেন্ডের প্রতি ওয়াইফের আনুগত্য, বাবা মার প্রতি বাচ্চাদের আনুগত্য। আল্লাহ অলমোস্ট নেক্সট টু গড একটা পজিশন দিয়েছেন 3টা আনুগত্য। এই 3টা আনুগত্যর কোনোটা এক্সিস্ট করবে না যদি এটা আল্লাহর বিরুদ্ধে হয়, মানে যে অর্ডারটা যদি আল্লাহর বিরুদ্ধে হয়। বাপ যদি বলে তোর নামাজ পড়ার দরকার নেই, না, এখানে আর কোনো আনুগত্য নেই। বাপ যদি বলে আমাদের পুলিশ অফিসার, আমার আকামুল যেমন ভাইয়ের সাথে একদিন আসতেছি, এক পুলিশ অফিসারের ছেলে ফোন করছে, শাহজাহানপুর কলোনিতে কোথায় জানি থাকে, যে বাপ বলছে 5টার সময় দাড়ি শেভ করে তারপরে বাসায় আসতে, আর নাইলে বাইরে থেকে বাইরে যেতে। ছেলে ইন্টারমিডিয়েট পড়ে। আকাউদান বলছে আল্লাহর দুনিয়া অনেক প্রশস্ত, আপনি এইটাই যদি হয়ে থাকে ওনার কথা, আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, এখানে কোনো আনুগত্য নেই। হ্যাঁ, কখনো স্কলাররা শর্ত সাপেক্ষে এটা অনুমোদন করেন যখন আরো বড় একটা ক্ষতি হয়ে যাবে। যেমন আমি আপনাদের বলছি, অনেকবার বলছি, এখানে নাসিরউদ্দিন আলবানীকে মহিলা জিজ্ঞেস করছেন তার হাজবেন্ড তাকে হারাম কাজ করার আদেশ দেয়। হারাম কাজ বলতে সিনেমা দেখা বা মদ খাওয়া, কিছু একটা হবে, ডিটেলসে জান নেই, এরকম কিছু একটা। কি করবেন উনি? নাসিরউদ্দিন আলবানী বলছেন জেনারেল রুলিং হচ্ছে, আমাদের একটা আছে, দেখা দেন একটু, দেখা দিন দাঁড়ায় ওই জিনিস, নামাজের পরের দোয়াগুলা, এটা আমরা ছাপাইছি। এটা শুধু নমিনাল প্রাইসে 100 টাকা করে, আপনারা যদি চান আপনারা নিতে পারেন, কোন রকম নাই, চাইলে নিতে পারেন। কারণ এই জিনিসটা আমরাই যেখানে সেখানে জানতাম না, আমরাই জানতাম না এবং পাইতাম না। তা আমরা সিলেট থেকে এটা নিয়ে এসে এটার করে ওনাদের কাছে জিজ্ঞেস করে আমরা ছাপাইছি। ওই আমরা যদি চান আপনারা নিতে পারেন, কোনো নাই, কোনো হ্যাং আপ নাই, কোনো নিতে হবে এমন কোনো কথা নেই। বা মসজিদে দান করতে পারেন। মসজিদে অধিকাংশ মসজিদে মানুষ জানে না যে নামাজে সালাম ফিরে কি পড়তে হয়।
কি জানি বলতেছিলাম আমরা আগে আলবানি। তো উনি বলছেন কি জেনারেল রুল হচ্ছে এই হাজব্যান্ডের সাথে ঘর করবেন না, মানে তার কথা শুনতে গেলে যেহেতু আল্লাহ বিরুদ্ধ করতে জেনারেল রুল। স্পেসিফিক রুল বলছেন আমি জানি না আপনার অবস্থা কি, কারণ আপনার যদি ফর এক্সাম্পল ওই মহিলার বাপ নাই, ভাই নাই, কেউ নেই, উনি গর্তে বাইরে রাস্তায় বেড়ালেন, ওনারা দৌলত দিয়ে ঘাটে বিক্রি করে দিন, তো উনি আগের চেয়ে খারাপ হয়ে গেল না? স্পেসিফিক রুলিং আমি জানি না, যদি এর চেয়ে বড় ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে আপনার উচিত এই ভদ্রলোকের সাথে থেকেই তাকে বোঝানোর চেষ্টা করা। তাহলে জেনারেল রুলিং আর স্পেসিফিক রুলিং আমাদের ভ্যারি করতে পারে, এটা আমরা যেন মনে রাখি। ঠিক আছে, আমার এই মোটামুটি শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমরা যা শুনলাম আসলে এগুলো সব কথা সবাই জানেন, এখানে যারা আসেন মোরুল্লাহ আমি মনে করি সবাই জানেন, কিন্তু এইগুলো বারবার বললে কে? আমি প্রথমে শুনি, আমার কানটা তো আমার মুখের সবচেয়ে কাছে, আমারও একবার ঝালাই হয়, আপনাদেরও ঝালাই হলো, এটা তরতাজা হয়। আর সোজা কথা, ইমানের গোড়ায় পানি দেওয়া বলতে একটা কথা বলে তবলিগ আলাদা, ইমানের গোড়ায় একটু পানি দেওয়া হয়। ঠিক আছে।